আব্দুল মুত্তালিব হযরত মামেনাকে এবং নবী মুস্তাফাকে আর দাসী উম্মে আইমানকে। উম্মে আইমান হচ্ছেন হযরত আব্দুল্লাহর দাসী। এই তিনজনকে বেরাদার আব্দুল মুত্তালিব বিদায় করলেন মদিনার বর্ডারে। মক্কার মদিনার যেটা বর্ডার, ওখানে বন্ধুগণের আমার নবী মুস্তাফার নানার বাড়ি। উনার নানার নাম কিতাবে লিখেছে ওয়াহিব বিন জাহরি। বেরাদারান ইসলাম, তো ওয়াহিব বিন জাহরির বেটি হচ্ছেন হযরত মা আমেনা। ভাইরা বাপেরা মা বোনেরা, এবার তিনজন চলে গেল। যেমনই ওয়াহিব বিন জাহরির বাড়ি পৌঁছেছে, ওই গ্রামের যে কোনো ব্যক্তি নবী মুস্তাফার নুরানি চেহারাকে দেখছে, সবাই কিন্তু বলছে আমেনা তোমার ছেলের চেহারা লাজবাব, আর তোমার ছেলের শরীর থেকে খুশবু ছুটছে আমেনা। বহুদিন পর এসছো, তোমার লালকে সঙ্গে করে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে না। মানে খানদানে যত লোক আছে সবাই কিন্তু বাপু দাওয়াত করতে লাগলো। হযরত মামেনা কখি ইনকার করতে পারছেন না। আজকে ই দাওয়াত করছে, কালকে ও দাওয়াত করছে। এমনি করতে করতে বাপু দিন যেতে লাগলো আর সময় কাটতে লাগলো, আর দাওয়াত হইতেই আছে। উম্মে আইমান চট করে বলছে আমেনা কিছু খেয়াল আছে? বলে কিসের গো? বলে কদিনকার ছুটি নিয়ে এসছো? বলে 1 সপ্তাহর 8 দিনকার। আজকে কয়দিন কাটলো আমেনা? হযরত মামেনা বলছেন যে আমি দিন গণতি করিনি। উম্মে আইমান বলছে যে আমি গণতি করেছি, কিন্তু তোমাকে কিছুই বলতে পারি না। কারণ যে গ্রামের লোকজন এত যে তোমাকে আদর করে দাওয়াত করতে লাগলো, যে আমি কাউরির সামনে কিচ্ছু বলতে পারি না। হযরত মামেনা বলছেন তুমি যখন গণতি করেছো তো বলো দেখি কয়দিন কাটলো? উম্মে আইমান বলছেন আমেনা 1 সপ্তাহর ছুটি নিয়ে এসছো, আর আজকে পূর্ণ 30 দিন কেটে গেল। আমেনা পূর্ণ 1 মাস কেটে গেল। 1 সপ্তাহর ছুটি নিয়ে এসো তুমি। চিন্তা করো বৃদ্ধ আব্দুল মুত্তালিব কত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তখন হযরত মামেনা বলেন ও গো আইমান তুমি কেন বলনি? 1 সপ্তাহর ছুটি নিয়ে 1 মাস কেটে গেল, জলদি করো, কাপড় ধরি বেঁধে নাও আর চলো চলো বাড়ি চলে যাই। ঠিক কাপড় দড়ি বাঁধলেন, আব কিন্তু মক্কা নগর চলে আসবেন। 1 মাস কিন্তু কেটে গেছেন। ওয়াহিব বিন জাহরি এবং তার স্ত্রী বলছেন আমেনা আর কিছুদিন কি থাকা যাবে না? হযরত মামেনা বলেন আব্বা জান আপনি আমার বাবা, আপনার কাছে যদি বেশি দিন থেকে যায় তো আমার ওই বাবা বাঁচবে না। বাবুজি আমাকে আদেশ করে দেন, কারণ যে আমার শ্বশুর বাবা আমি যদি বিছানা না করে দিই, উম্মে আইমান যদি বিছানা করে দিয়ে দেয়, তো সকালে আমার শ্বশুর বাবা বলবে আমেনা বেটি তুমি বিছান করে দাওনি, কারণ যে আজকে রাত্রে আমাকে ভালোভাবে ঘুমিয়ে আসে।
আমি যদি খাবার না বানিয়ে দিই তো আমার শ্বশুর বাবার পেট ভরে না। আর আজকে 1 মাস কেটে গেল, জানি না বৃদ্ধ কত আমার জন্য কাঁদে, আমাকে আদেশ করে দেন। আর ওয়াহিব বিন জাহরি কিচ্ছু বললেন না, কে জামা ঠিক আছে চলে যাও। আব কিন্তু মক্কা নগর ফিরে আসছেন, যেমনই গ্রাম থেকে বের হয়েছেন আর মাঠের মধ্যে চলে এসেছেন, হযরত মা আমেনা আইমানকে বলছেন, আইমান গো, যত দূর আমরা আসলাম এখান থেকে মক্কা নগর যাওয়া 2টা রাস্তা। একটি রাস্তা সোজা হবে আর একটি রাস্তা বেঁকা হবে। বলো আইমান কোন রাস্তা দিয়া যাবে? আইমান বলছেন, আমেনা, যেটা রাস্তা তোমাকে পছন্দ হয় সেই রাস্তা দিয়া চলো। হযরত মা আমেনা বলেন, যেই রাস্তাটা বেঁকা হবে সেই দিক যাব না, যেটা সিধা রাস্তা হবে অল্প সময়ে বাড়ি পৌঁছে যাব। চলো আমেনা, ওই রাস্তা দিয়া চলে যায়। ঠিক রাস্তা ধরলেন। বন্ধুগণ আমার, অনেকবার শুনেছেন, যেমনি পূর্ণ মাঠের মধ্যে চলে এসেছেন হযরত মা আমেনা, উনার বাপু চলার যেটা স্পিড ছিল, যে জলদি জলদি হেঁটে হেঁটে আসছেন, যেমনই মাঠের মধ্যে ময়দানের মধ্যে প্রবেশ করেছেন নবী পাকের মা, চলার স্পিড কমে গেল। সুবহানাল্লাহ। একদম ধীমি স্থির চলে। আইমান হযরত মা আমেনার দিকে তাকিয়ে দেখছেন, আমেনা আজকে এমন কেন করছে? মাঠের মধ্যে এসে আস্তে আস্তে কেন চলে? তাই আইমান বলছেন, আমেনা একটু জোরে চলো, কারণ যে সামনে একটি জঙ্গল আছে, বেলা যেন না ডুবে, দিনে দিনে আমরা জঙ্গল পার হয়ে যাব। বেশক বেশক হক। আমেনা একটু স্পিরিটে চলো। কিন্তু হযরত মা আমেনা ওই ধীমি স্তরেই চলছেন, আস্তে আস্তে হাঁটছেন। আর গোটা ময়দানে কিন্তু চারিদিকে খালি নজর ঘুরিয়ে হযরত মা আমেনা দেখছেন। মনে হচ্ছে যে কিছু উনি খোঁজ করছেন, ওই ময়দানে কিছু তলাশ করছেন। আচানক উনি দেখতে পেলেন একটি গাছ লাগা আছে। হযরত মা আমেনা 1 পা 2 পা করে ওই গাছতলার দিকে যান। আইমান কিন্তু তাকিয়া দেখাচ্ছেন, কি ব্যাপার, গাছতলার দিকে কেন যায়? গাছের কাছে গিয়ে হযরত মা আমেনা বসে গেলেন আর গাছতলার মাটি উঠিয়ে বারবার উনি যেন নাকে লাগিয়ে শুঁঘে দেখে। সুবহানাল্লাহ। দয়ার নবী এবং আইমান হযরত মা আমেনার দিকে দেখা বলছেন, কি খবর, এমন কেন করছেন? গাছতলাতে বৈশা মাটি কেন শুঁঘে দেখে? এই জন্য বসেছেন ওটাই গাছতলাতে নবী পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। তাই উনি মাটি শুঁঘে দেখলেন, তো হযরত আব্দুল্লাহর অর্থাৎ নিজের স্বামীর শরীরের খুশবু পেলেন।
এইবার মা আমেনা নবী পাককে কোলে বসালেন, কোলে বসিয়া বলছেন, বেটা আমি যেদিকে ইশারা করছি আমার উংলির দিকে দেখো তো, তুমি কিছু দেখতে পাও কি? নবী মুস্তাফা মায়ের হাতের দিকে দেখছেন যে শাহাদাত উংলির ইশারা করে আছেন, যেই দিকে ইশারা করেছেন সেই দিকে দয়ার নবী রহমতের নজর করে দেখছেন যেন মাটি উঁচু হয়ে আছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, লাডলা কিচ্ছু দেখতে পাচ্ছ কি? বলে, হ্যাঁ মা, যেন মাটি উঁচু হয়ে আছে। দয়ার নবীকে হযরত মা আমেনা বলছেন, লাডলা দুলারা, এই জন্য আমি এই রাস্তা দিয়ে আসলাম, ওটাই হচ্ছে তোমার আব্বার কবর। সুবহানাল্লাহ। এখন আমি বেঁচে আছি, তোমার আব্বার কবর তোমাকে দেখিয়ে দি, তোমার আব্বার সমাধির তোমাকে জিয়ারত করিয়ে দি। বলা যায় না আমার পরে কেউ তোমাকে জিয়ারত করাবে কিনা, দেখাবে কিনা, সেটাই তোমার আব্বার কবর। তুমি লাল ভুলে যাও না, যখন যখন তোমার দিল চাইবে তোমার আব্বার কবর জিয়ারত করতে থাকিও। সুবহানাল্লাহ। এবার মা আমেনা দয়ার নবীর সুন্দর চেহারাতে মা চুমা দিচ্ছেন। হায়রে মা, জন্ম দিয়েছেন, পেটে রেখেছেন, ফিরবি হযরত মা আমেনা নবী মুস্তাফার হাত চুমতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে, বাপুরে কয়েকটি কথা বলছি বেটা, আমার কথাগুলোকে মনে রাখবে। নবী আমার বলেন, কে বলুন তো কি কথা? হযরত মা আমেনা বলেন, আমি বুঝতে পারছি যে আমার শ্বশুর বাবা তোমার দাদা কেন আমাকে ছুটি দেওয়ার সময় কেঁদেছিলেন। উনি যেটা ভেবেছিলেন সেইটাই কিন্তু হচ্ছে। এ লাডলা, আমি বুঝতে পারছি আর আমি বাঁচবো না, আমার দেহ থেকে রুহু চলে যাবে, ধন আমার। তাই মক্কা নগরে যদি তোমার উপরে কেউ পাথর মেরে দেয়, তুমি ঘুরিয়ে পাথর মারিও না। যদি তোমাকে কেউ গালি দিয়ে দেয়, তুমি ঘুরিয়া গালি দিও না, কারণ হয়তো ওই ছেলের বাপ চলে আসবে, ওর ভাই চলে আসবে, তোমার উপরে জুলম সিতম করবে। আমি জগতে থাকবো না যে তোমার পার্শ্বে দাঁড়াবো, তোমার আব্বাও জগতে নেই যে পার্শ্বে দাঁড়াবে, আর তোমার দাদু তো বৃদ্ধ হয়েছে। বাপুরে সহ্য করে নিও। আর সবচাইতে দামি কথা বলছি বেটা, এই पैगामটা আমার তোমার দাদাকে দিয়ে দিও। बेशक बेशक हक है। উম্মে ঈমান হযরত মা আমেনার চেহারা দেখে বুঝতে পারছেন যার লক্ষণ ভালো লাগে না, হয়তো আমেনা এক্ষুনি ইন্তিকাল হয়ে যাবে। তাই উম্মে ঈমান নিজের আঁচলে নবী পাককে ঢেপে নিল। সুবহানাল্লাহ। আকা মৌলাকে উম্মে ঈমান আঁচলে ঢেপে নিজের বুকে লাগালো। বলছে, উম্মে ঈমান, আমেনা, তোমার ছাড়া আব্দুল মুত্তালিবের কেউ নাই। এই মাঠে যদি
তোমাকে কিচ্ছু হয়ে যায়, আমি মেয়ে মানুষ কেমন করব? তোমার ছেলেকে আমি কি করে বুঝাবো? হযরত মামেনা বলছেন, আইমান গো, আজকে থেকে আমার ছেলের বাবাও তুমি, মাও তুমি। আইমান, তোমাকে সঁপে দিলাম। তবে আইমান শোনো, তুমি যখন মক্কা নগর চলে যাবে আমার শ্বশুর বাবার কাছে, তো শোনো আইমান, আমার শ্বশুর বাবাকে একটু বলে দিও যেন আমার উপরে কোনো দাবি না রাখে, যেন আমাকে দিল থেকে ক্ষমা করে। কারণ যে সেটাই হচ্ছে আমার বাবা, কারণ যে আমি তার ছেলেকে বিয়ে করেছিলাম। শ্বশুরের সেবা করা তো বউ মায়ের কর্তব্য। হয়তো আমি জগৎ ছেড়ে যাচ্ছি, আমার শ্বশুর বাবা যেন আমার উপরে কিচ্ছু দাবি না রাখে, আমাকে যেন দিল থেকে ক্ষমা করে দেয়। এই বলে বাপু হযরত মামেনা একবার ওপরে নজর করলেন, তারপরে নিচে যেমনই নজর করলেন, ওই নখলিস্তান ময়দানে উনার দেহু থেকে রুহুখানা বেরিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব লেখক লিখছেন বাপু যে আল্লাহর তরফ থেকে দুজন ফারিস্তা মানব রূপে নাজিল হয়েছিলেন ওখানে, আর আইমানকে বলেছিলেন তুমি মেয়ে মানুষ, চিন্তা করিও না, মামেনার কাফন দাফনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ওই জামানাতে যা সিস্টেম ছিল, আল্লাহর তরফ থেকে দুই ফারিস্তা মানব রূপে নাজিল হয়ে হযরত আব্দুল্লাহর সমাধি থেকে, উনার স্বামীর কবর থেকে কিছুটা দূরে আবুয়া মোকাম বলে একটি জায়গা, ওই জায়গাতে হযরত মামেনাকে দাফন করে দেওয়া হয়েছে। মুআজ্জাজ তো যেটা বলে আব্দুল মুত্তালিব ভয় করছিলেন সেটাই হয়ে গেল। আব কিন্তু আইমান নবী পাককে নিয়ে বাড়ি আসছে, যেন সামনে দেখা যাচ্ছে অল্প টুকে দূরে বাড়ি। আইমান নবী পাককে বলছেন, লাডলা দুলারা, এক পা দু পা করে চলো বেটা, তোমার দাদর জন্য আমি কিছু সামান খরিদ করি। সুবহানাল্লাহ। কারণ আমি দেখেছি তোমার মাকে কোথাও উনি যাইতেন, তো তোমার দাদর জন্য কিছু সামান নিত। আমি বলতাম, আইমান কি বলছে? আইমান বলছেন যে আমি বলতাম তোমার মাকে যে কি করতে সামানগুলো নিচ্ছেন, তো তোমার দাদার কথা বলতো যে আব্দুল মুত্তালিবের আমি মা। সুবহানাল্লাহ। ও আমাকে মা বুইলা জানে, আব্দুল মুত্তালিব আমার বড় ছেলে। আমি বাড়ি যাব তো আমি খালি হাতে যাব, হয়তো আমার শ্বশুর বাবা তাকাবে যে আমার আমেনা কিছুই নিয়ে আসলো না। তাই মামেনা কাহু যেতেন, কোথাও যেতেন তো খালি হাতে ফিরতেন না, আব্দুল মুত্তালিবের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। আইমান বলছেন, লাডলা তুমি চলো, আমি কিছু নিয়ে নিই। আইমান নিতে গিয়েছে, এবার আমার আপনার নবী আকাই আকাই কিন্তু চলে আসছে। আল্লাহ পাকের কি শান! হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে আবু জেহেল উটের উপরে সাওয়ার হয়ে আসছে। কেউ কেউ লিখেছে বিভিন্ন রকমের মুআররিখ বিভিন্ন তারিখী কথা, কেউ কেউ লিখেছে যে ঘোড়ার উপরে সাওয়ার ছিল। ওয়াল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ বেহতার জাননে वाला। তো উটের উপরে সাওয়ার হয়ে আবু জেহেল চলে আসছে। আবু জেহেল তখন জানতো না যে ইনি বিশ্ব নবী, ইনি রাহমাতাল লিল আলামিন, এই ছেলেটাই আখেরি নবী, এটা জানতো না।
দেখছে আবু জেহেল নবী পাকের চোখে পানি। তখন আবু জেহেলও বলছে, লাডলা দুলারা, নুরানি চেহারাতে পানি কেনে রে বাপ, কেন চোখে পানি, কে মারলে তোমাকে? নবী আমার কোনো উত্তরই দিচ্ছেন না। আবু জেহেল উঁচা লম্বা ছিল, উটকে খাড়ো করে দিলে আর হাত এভাবে ঝুঁকিয়ে নবী পাককে উঠিয়ে আর নিজের পিছন দিকে বসিয়ে নিলেন আর বলছে, লাডলা তুমি আমাকে ধরে বসো, চলো আমি তোমার দাদা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এটা কার ঘটনা? তো আবু জেহেল। তখনও জানত না যে ইনি বিশ্ব নবী হবে। আব যখন বেরাদার রসুল আল্লাহকে পিছন দিকে বসিয়ে নিলে, আগে কিন্তু আবু জেহেল, ভাইরা বাপেরা আমার, যেমনই আকা মৌলাকে আবু জেহেল পিছন দিকে বসিয়েছেন, হাইরে উট একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে চলে না। সুবহানাল্লাহ। আবু জেহেল এত চাবুকের উপরে চাবুক মারছে জানোয়ার, কিন্তু এক কদম চলে না। উট আল্লাহ তাআলাকে বলছে, খোদা গো, যেই নবীর সাদকাতে জমি তৈরি, যেই নবীর সাদকাতে আসমান তৈরি, যেই নবীর জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ, তোমার হাবিবকে আবু জেহেল পিছন দিকে বসিয়া রাখবে আর আবু জেহেল আগে থাকবে, আমি এক কদমও চলবো না। সুবহানাল্লাহ। কারণ যে চার পাইয়া জানোয়ার, সেও চাইছে যেন নবী মুস্তাফা আগে হোক। কারণ যে আল্লাহর হাবিব আবু জেহেলের পিছনে থাকবে, আমি চলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা উটকে বলে, এই উট, তোমার সামন দিকের পাও দুইখানা বারবার উপরে চাড়ো, ফের তুমি নিচে ফেলো। আবু জেহেল বুঝবে যেমন উট করছে, হয়তো ছেলে পিছন দিক থেকে পড়ে যাবে, ভয়ে তখন আবু জেহেল আমার হাবিবকে আগে বসাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে নিসালত, নারে হায়দারি, ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর। আবু জেহেল দেখছে যেন উট সামন দিকের পা দুখানা বারবার ওপরে চাড়ছে আর নিচে ফেলছে, ভয় পেয়ে গেল, ছেলে পিছনে আছে, হয়তো পড়ে যাবে। টেনে তখন আবু জেহেল নবী পাককে সামনে বসালেন, আর যেমনই সামনে বসিয়েছেন, উটকে ইশারাও করতে হয় না, উট চলতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহান। বলুন দেখি, জানোয়ার যদি এত নবী পাকের সম্মান করতে পারে, সুলতান মৌলভী সাহেবের মতো লোক যদি নবী পাকের সম্মান না করে, আমার নবীর কিছু কমে যাবে না। বন্ধুগণেরা আমার, এইবার দেখছে আবু জেহেল আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছেন, আর একটা চেয়ারে পাও দুখানা রেখেছেন উঠিয়ে, একদিকে মাথা ঝুঁকিয়ে চেয়ারে বসে আছেন। আব্দুল মুত্তালিবের কথা লিখছে কিতাবে নবী পাকের দাদার, উনার চুল বড়া লম্বা লম্বা ছিল, একদম কাঁধা পর্যন্ত জুলফি ছিল, টল ফিকার আব্দুল মুত্তালিবের, উঁচা লম্বা লোক, বৃদ্ধ হয়ে গেছিল, তবুও বাপু চেহারা দেখা জওয়ানের মতো লাগতো। ওই বৃদ্ধ আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা,
যেমনই দেখেছেন আবু জেহেল দয়ার নবীকে বলছে, বাপু তোমাকে নামিয়ে দিলাম, ওই যে তোমার দাদু জান চলে যাও। সুবহানাল্লাহ। দয়ার নবী রাসূলুল্লাহ এক পা দুপা করে করে দাদার নিকটে গেলেন। রাসূলুল্লাহ দেখছেন বৃদ্ধকে, মাথার জুলফি চুল এলোমেলো হয়ে আছে, এত কেঁদেছেন আব্দুল মুত্তালিবের চোখের পানি বেরিয়ে উনার বুকের জামা পর্যন্ত ভিজে আছে। চোখ দুটি কিন্তু বন্ধ, একটি চেয়ারে দুখান পা রেখেছেন আর একটি চেয়ারে বসে আছেন, আর পানির রেখা চোখের বেরিয়ে আছে। দয়ার নবী দাদার দিকে দেখছেন গো, কিন্তু রাসূলুল্লাহ কিচ্ছু বলতে পারেন না। এই মুহূর্তে আমি যদি দাদাকে বুইলা দিই যে মা আমার দুনিয়াতে নাই, এই বৃদ্ধকে বাঁচাতে পারবো না। কি করে আমি দাদাকে বলবো? তার তো চোখের পানি বেরিয়ে বুকের জামা ভিজে আছে। রাসূলুল্লাহ দাদার চেহারাকে দেখছে, হায়রা আব্দুল মুত্তালিব কিচ্ছু না বলে আর চোখ দুটি না খুলে চোখ বন্ধ করে দুই হাত মেলে আর বলছেন, এই লাডলা তুমি এসছো, এটা আমাকে দেখার প্রয়োজন নেই, চোখ খুলে দেখার প্রয়োজন নেই, তোমার শরীরের খুশবুই প্রমাণ করছে তুমি চলে এসছো। সুবহানাল্লাহ। এসো তুমি এক মাস থেকে একবারও আমার বুকে লাগনি। রাসূলুল্লাহ দাদাকে যেমনই জড়িয়া ধরেছেন, আর কিন্তু নবী আমার সহ্য করতে পারলেন না। আকা মওলা দাদার বুকে লেগে একদম ফুটে ফুটে কাঁদে। হায়রা আব্দুল মুত্তালিব বলতেছে, যেটা বলে আমাকে ভয় হইল সেইটাই হয়ে গিয়েছে, একদম তুমি কাঁদবে না। আমার আব্দুল্লাহ আমেনাকে দিয়া গেছিল, আর আমেনা আমাকে দিয়ে গেল। এখন আমি তোমার দাদা, আমার শরীরে শক্তি আছে, একদম তুমি কাঁদবে না, তোমার সেবাতে আমি ত্রুটি রাখবো না। আব্দুল মুত্তালিব নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন। রাত হয়ে গেল, উম্মে আইমান বাড়ি চলে এসছেন। রাত্রে বলছেন, বাপজান দেন ছেলেকে, আমার ঘরে ঘুমাবো। আব্দুল মুত্তালিব বলছেন, কে না, আমার পোতা আমার ঘরে ঘুমাবে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব নিজেই বিছানা করলেন আর দয়ার নবীকে শুইয়ে দিয়েছে। এই বয়সে বাপু জীবনে অনেক কিতাব পড়লাম, অনেক তারিখী কথা দেখলাম, কিন্তু আব্দুল মুত্তালিব আর নবী মুস্তাফার দাদা আর পোতার যা ইসকো মোহাব্বত কৌরি দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বেশক বিরাদার নিজি বিছানা করে নবী পাককে শুইয়ে দিয়েছেন। হায়রে বৃদ্ধ একবার বাপু পোতার মাথা টিপছে, একবার পোতার হাত টিপছে, একবার হাতের আঙ্গুল টানছে আব্দুল মুত্তালিব। নবী আমার বলছেন, দাদা অনেকটা রাত হয়েছে, আপনি বয়স্ক লোক ঘুমিয়ে যান, আপনার শরীর খারাপ হবে। আব্দুল মুত্তালিব বলছেন যে যতদিন আল্লাহ হায়াতে রেখেছে, সারা জীবন যদি তোমার সেবা করতে হয়
আব্দুল মুত্তালিবকে ঘুম আসবে না। কেন তুমি টেনশন নিচ্ছ? তুমি ঘুমাও। দয়ার নবী নিজ ইচ্ছাতে ঘুম আসেননি, তবু রাসূলুল্লাহ চোখ দুটিকে বন্ধ করে যে আমি চোখ বন্ধ করব, আমার দাদা ভাববে যে আমার পোতা ঘুমিয়ে গেছে, তখন ঠিক আমার দাদা ঘুমিয়ে যাবে। নবী আমার চোখ দুটিকে বন্ধ করলেন। বেশ 1 ঘন্টা পর রাসূলুল্লাহ চোখ খুলছেন। একবার দেখি তো আমার দাদা ঘুমালছেন কিনা। দয়ার নবী চোখ খুলে দেখছে দাদার দিকে। হায়রা আব্দুল মুত্তালিব, নবী মুস্তাফা পা মুবারকের দিকে দাদা শুয়ে আছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আস্তে আস্তে রাসূলুল্লাহ দাদার বুকের উপরে নিজের মাথা রাখলেন, আর রেখে আস্তে আস্তে দাদাকে বলছে, দাদা যান, আপনি আমার পায়ের দিকে কেন ঘুমিয়েছেন? আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে বলছেন, ও গো, দোনো জাহানে অতটা শান্তি পাবো না যতটা শান্তি তোমার কদম তলে রয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে বলে। দয়ার নবী দাদাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। বুলাই বেরাদার বাংলা ওয়ার্ডের জন্য বলেছেন, আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। ওই কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। সেই দিনেতে জায়গা দিও তোমারি কদমে ইয়া রাসূলুল্লাহ, সেই দিনেতে জায়গা দিও তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে।
মুআজ্জাজ সকালবেলা বিছানা থেকে উঠলেন, আব্দুল মুত্তালিবও উঠলেন, নবী মুস্তাফাও উঠলেন। দাদা দেখছে পোতার দিকে, নবী পাকের দিকে, একদম চোখ দুটি কঠিন লাল। আব্দুল মুত্তালিব নবী পাককে বলেন, তোমার চোখ দুটি তো খুবই লাল, ব্যথা হচ্ছে নাকি? তো রাসূলুল্লাহ বলছেন কি হ্যাঁ। মুআজ্জাজ উনি তো তামাম নবীর নবী, উনি তো নূরের ছবি, উনার হাতে তো জান্নাতের চাবি, উনার চোখ দুটি লাল কেন? উনার কেন চোখ ব্যথা করবে? একটু আগে চলুন তো, কেন চোখ দুটি লাল হয়েছে আর কেন ব্যথা হচ্ছে সব কিন্তু চলে আসে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি চিন্তা করিও না, চলো আমার সাথে। আমার এমনই একজন বন্ধু আছে যে আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করে, ওষুধ বড়ি দেয়, চলো দেখি, তোমাকে নিয়ে যাব। আর আমার সেই বন্ধুর কাছ থেকে কিছু ওষুধ নিয়ে তোমার চোখে লাগাবো, একদম চোখ দুটি সুন্দর হয়ে যাবে, ব্যথাও হবে না। এবার আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে নিয়ে চললেন বন্ধুর বাড়ি। গিয়া দেখছেন গো, যেন বাড়িতে ভিতর থেকে দরওয়াজা লক করা আছে, ভিতর থেকে দরওয়াজা বন্ধ করা আছে। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে বলেন, ও গো ভাই আমার, নিশ্চিন্ত হয়ে যাও, আমার বন্ধু রাহিব তাওরাত ও জাবুরের আলিম, বিশাল বড় আলিম, নিশ্চয়ই বাড়ির মধ্যে আছে, কারণ ভিতর থেকে দরওয়াজা বন্ধ, এর মানে ভিতরে লোক আছে, বাহির থেকে বন্ধ না। সুবহানাল্লাহ। আর ভিতর থেকে লোক আছে, এর মানে ভিতরে লোক আছে। বেরাদের ভাইরা, ভাইরা বাপেরা, আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছে, ও ভাই রাহিব, বাড়িতে আছেন কি? দরওয়াজাও খুলছে না, আর ভিতর থেকে কোনো আওয়াজও আসছে না। ফের দ্বিতীয় মার্তাবা ওই রাহিব তাওরাত ও জাবুরের আলিম আওয়াজ দিচ্ছে, ও বন্ধু রাহিব, বাড়িতে আছেন গো? দরওয়াজাও খুলছে না, আর কোনো আওয়াজও আসছে না। রাহিব কি ভিতরে নেই? অবশ্যই আছে। তো কেন দরওয়াজা খুলছে না? কারণটা কি? বেরাদারান ইসলাম, বন্ধুগণেরা, আমার ভাইয়েরা বাপেরা, এই জন্য দরওয়াজা খুলছে না যে যখন আওয়াজ দেয় ওই সমাতে ওই রাহিব জাবুর শরীফকে খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবুর শরীফকে খুলে কিতাবখানা পড়িছে, কোন বয়ান পড়ছে যে আখেরি নবী দেখতে কেমন হবে ওই রাহিব পড়িছে। সুবহানাল্লাহ। আখেরি নবীর নাম কি হবে কিতাবে পড়ছে, আখেরি নবীর ভাষা কেমন হবে কিতাবে পড়ছে। আর নবী মুস্তাফার আদরের বাণী পড়িতে পড়িতে এত যে মগ্ন হয়েছে রাহিব, যে বাহির থেকে কেউ আওয়াজ দিচ্ছে ওর কানে যায় না। যে কোনো ব্যক্তি অন্য কোনো দিকে যদি ধ্যান পূর্ণ লাগিয়ে দেয়,
তো বাপু অন্য দিককার আওয়াজ কিন্তু শুনতে পাবে না, কারণ জোর ধ্যান অন্য দিকে আছে। তো রাহিব তো শুনতে পাই না। আল্লাহ তাআলাকে রাহিবের ছাদ, ওর যে ঘরের ছাদ আছে, ওর ছাদ বলছে খোদা তোমার নবী বাইরে দাঁড়িয়ে থাকবে, আর রাহিব বের হয় না। তোমার নবীর বয়ান পড়তে পড়তে এত দিওয়ানা হয়েছে, ওকে কোনো খেয়ালই নাই। আল্লাহ তুমি হুকুম করো আমি রাহিবের উপরে পড়ে যাই। আল্লাহ বলছেন এই ছাদ, তুমি যদি রাহিবের উপরে পড়ে যাবে তো রাহিব মারা যাবে, আর রাহিব যদি মারা যায় আজকে এখানে আমার নবীর একটি মুজিজা প্রকাশ হবে। আর যদি রাহিব মারা যায় আমার নবীর মুজিজা প্রকাশ্য হবে না, ঢাকা থেকে যাবে। তো শুনো ছাদ, রাহিবকে মারতে হবে না, তুমি এমন সিস্টেম হয়ে যাও, তোমাকে এমন বানিয়ে দিচ্ছি আমি যে ভয়ে বেরিয়ে যাবে রাহিব। আল্লাহ বলছে ছাদকে, এই ছাদ একবার তুমি নিচে নামো, রাহিবের মাথাকে ছুঁয়ে নাও, ফের তুমি উপরে উঠো, ফের তুমি নিচে নামো, দু চারবার এই মতো করো, ও নিজেই বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরাদার, রাহিব কথা যে কোনো পাহুলমান থাকে আর ছাদওয়ালা ঘরে বসে থাকে, আর ছাদ যদি ঝুঁকা ওর মাথায় লাগে আর ফের উপরে উঠে, ও ঘর ছেড়া ভাগবে না? हमको तो মনে से হার্ট অ্যাটাকে মরে যাবে, এরকম হালাত। তো রাহিব কিতাব পড়ছে, আর যেমনই মাথা উঠেছে তো মাথা উঠে না, ছাতে লেগে গেল। রাহিব দেখছে তো ছাদ ফের উপরে উঠছে, ফের নিচে নামছে। ই বাবা জানের ভয়ে কিতাব ছেড়ে বেরিয়ে, আর যেমনই বেরিয়েছে দেখছে তো নবী মুস্তাফা আর পার্শ্বে আব্দুল মুত্তালিব। বেরিয়ে যাওয়ার পরে রাহিব মুখে কিছু বলে না, শাহাদাত উংলি উঠিয়ে নবী মুস্তাফার চেহারাতে ঘুরা। আব্দুল মুত্তালিব রাহিবকে বলছে, ও রাহিব, একবার না দুবার না তিন মারতাবা আওয়াজ দিলাম তবে তুমি বেরোলে, বেরিয়ে তুমি মুখে কিছু বলছো না, আমার পোতার চেহারাতে উংলি কেন ঘোরা? রাহিব বলছে, ও গো মুত্তালিব, ছেলেটাকে বলে আমার পোতা, এর বাপের নাম কি? তো আব্দুল্লাহ। এর নাম কি? তো মুহাম্মদ। বলে এবার বলো কিসের জন্য এসছো? আব্দুল মুত্তালিব বলছেন, আমার পোতার চোখ দুটি দেখো তো কত লাল, ব্যথাও হচ্ছে, এর কোনো ওষুধ আছে কিনা, এর কোনো দাওয়াই আছে কিনা? ওই রাহিব আব্দুল মুত্তালিবকে বলে, ও গো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে কোনো সার্জেন জন্ম নিতে পারেনি যা আপনার পোতার চোখে সার্জেনগিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে কোনো কি বলে বৈজ্ঞানিক জন্ম নিতে পারেনি যা আপনার পোতার চোখে বৈজ্ঞানিক গিরি খাটিয়া দেয়। কোনো হাকিমের হিকমত খাটবে না, কোনো সার্জেনের সার্জেনগিরি চলবে না। আব্দুল মুত্তালিব বলেন, ওগো রাহিব, কি বলছো তুমি? তবে কি আমার পোতার চোখের লাল বরণ মিটবে না? ব্যথা কি দূরে যাবে না? আব্দুল মুত্তালিব বলেন,
তবে আমার পোতার চোখ কি আরাম হবে না? রাহিব বলতেছে নিশ্চয় হবে, কিন্তু আপনার পোতার চোখে ওষুধ চলবে না, দাওয়াই চলবে না, করির কোনো মেডিসিন চলবে না। কারণ আল্লাহ আপনার পোতাকে হাকিমেরও হাকিম করে পাঠিয়েছেন। আপনার পোতাকে আল্লাহ তাআলা সার্জেনেরও সার্জেন বানিয়ে পাঠিয়েছেন। ও আব্দুল মুত্তালিব, তোমাকে কিচ্ছু করতে হবে না। আপনারই পোতার মুখের একটু থুক উঠিয়া নাও, আর আপনারই পোতার চোখের ওপরে শুধু লাগিয়া দাও, সঙ্গে সঙ্গ লাল বরণ মিটে যাবে আর ব্যথাও দূরে যাবে। সুবহানাল্লাহ। লাল বরণও মিটে যাবে, ব্যথাও দূরে যাবে, কোনো ওষুধ লাগবে না, কোনো দাওয়াই লাগবে না। কারণ যে আল্লাহ তামাম হাকিমেরও হাকিম বানিয়েছে তোমার পোতাকে, তামাম সার্জনেরও সার্জেন বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ। বেরাদারান ইসলাম, এই জন্য তো একটু আলাদা টাইপের ভাষাতে এখানে একটি ছন্দ বলছে कि ईद सोड़ा नबी कोई दुनिया में आया नहीं, সুবহানাল্লাহ। ईद सोड़ा মানে ईद सोड़ा नबी कोई दुनिया में आया, এইরকম সুন্দর নবী জগতে অন্য কেউ আসে। ईद सोड़ा नबी कोई दुनिया में आया नहीं, यार दा नबी कोई रब ने बनाया नहीं। সুবহানাল্লাহ। আসবেন কি করে? ই তো সোজা আওয়াজ যে এইরকম করে আল্লাহ অন্য নবীকে পাঠান, এতে কোনো ঝামেলা নেই। ईद सोना नबी कोई दुनिया में आया नहीं, यार दा नबी कोई रब ने बनाया नहीं, यार दा नबी कोई रब ने बना नहीं। दिन मेरे नबी दा हक ये नजारा, कसम खुदा किन मैनू सब नालो प्यारा। সুবহানাল্লাহ। कलिया जुल्फा वाला दुखी दिला दा सहारा, कलिया जुल्फा वाला दुखे दिला दा सहारा, कसम खुदा की मनो सब नालो प्यारा। कारी के इशारा सोड़ा सूरज नो मोड़दा, जुरे बोलो, कारी के इशारा, कारी के इशारा सोड़ा सूरज नो मोड़दा, आपे चून तोड़दा दी, आपे चून जोड़दा, आपे चून तोड़दा दी, आपे चून जोड़दा। সুবহানাল্লাহ। करके इशारा सोड़ा सूरज नो मोड़दा, आपे चून तोड़ दादी, आपे चून जोड़ दा। প্রিয় নবী ইশারা করে ডুবা হুয়া সূর্যকে ফিরিয়ে দিলেন। আপে চুন তোড় দা, যখন চাইলেন তো ভেঙে দিলেন, জি জি বেশক দুই হক है। টুকরা করে দিলেন, আবার চাইলেন তো জুড়িয়ে দিলেন। হক है सच। তো ওরা নিজের ভাষাতে বলছে, कारी के इशारा सोड़ा सूरज नो मोड़दा, आपे चुन तोड़ दादी, आपे चुन जोड़ दा। बिगड़ी बनाबे मेरे नबी दा इशारा, बिगड़ी बनाबे मेरे नबी दा इशारा, कसम खुदा की मनु सब नालो प्यारा। সুবহানাল্লাহ। कलिया जुल्फा वाला दुखे दिला दा सहारा, कसम खुदा की मानो सब नालो प्यारा। बिरादरान इस्लाम, প্রমাণ করে দিলে রাহি যে নবী মুস্তাফার থুক মুবারক বিমারির দাওয়া। হক है। উনি তো দূরে থাক, উনার সর্ব শরীর দূরে থাক,
उनार थूकी बीमारीर दवा। इसलिए पूरे हिंदुस्तान में, पाकिस्तान में, तुर्किस्तान में, अफगानिस्तान में कहीं भी आले नबी, हकीकी आले नबी, हकीकत में औलाद रसूल हो तो उनसे रिश्ता जोड़ लो, क्योंकि थूक मुस्तफा में इतना पावर है तो खून में कितना हो। सुभान अल्लाह, सुभान अल्लाह। इस्लाम এই জন্য বলছেন যিনারা বাস্তব আলে রসুল, রসুলুল্লাহর থুক মুবারক যদি এত পাওয়ার হয় তো উনার খানদান আলে রসুল, উনাদের মধ্যে তো নবী পাকের খুন আছে, ও খুনের কত পাওয়ার হবে। ভাইরা বাপিরা, মা বোনেরা ধ্যান দেন। স্পষ্ট আমরা সবাই বুঝতে পারলাম নবী পাকের জীবন বাণী শুনে। আমরা যদি কোথাও থুক ফেকে দিই কোনো ভালো জায়গাতে, লোকেরা কত লালছনা দিবে, আমাকে বলবে যে কেন থু ফেললে। আর দেখবেন আপনাদের বাঙালি অনেক জায়গাতে লেখাও আছে যে যেখানে সেখানে থু থু ফেকিও না, কারণ যেখানে সেখানে থু থু ফেকলে বিমারি হবে। আর আমার আপনার নবীর থুক মোবারক বিমারির দাওয়া। সুবহানাল্লাহ। বন্ধুগণেরা আমার, এবার আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে নবী মুস্তাফা থাকতে লাগলেন। এবার চলুন, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বড় মর্মান্তিক কথা, ধ্যান দেন, কেউ কথা বলবে না, পূর্ণ ধ্যান এদিকে লাগান। আব্দুল মুত্তালিব উনি ভাবছেন আমার বয়স হয়ে গেল, কবে আমার দেহ থেকে রুহু যাবে। এই ইয়াতিম ছেলের, বাপ মা হারা সন্তানের দেখভাল কে করবে, কার জিম্মাতে রেখা যাব। কিন্তু আব্দুল মুত্তালিবের দিল চাইছে আমার ছেলে আবু তালিব যদি এই ইয়াতিমের দেখভালের ভারটা নিয়ে নেয় তো খুব ভালো হবে। কারণ আব্দুল মুত্তালিবের দুইটা স্ত্রী, প্রথম স্ত্রী থেকে 8 বেটা, দ্বিতীয় স্ত্রী থেকে 2 বেটা। ওই 2 বেটার মধ্যে আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ অর্থাৎ নবী পাকের আব্বাজান এক মায়ের গর্ভের সন্তান। নবী মুস্তাফার নিজস্ব চাচা আবু তালিব। তাই আব্দুল মুত্তালিবের দিল বলছে নিজের চাচা এর দরদ বেশি হবে। আবু তালিব যদি জিম্মেদারিটা নিয়ে নেয় খুব ভালো হবে। এই চিন্তা ভাবনা মনের মধ্যে তার, কিন্তু প্রকাশ্য করতে পারছে না, যে প্রকাশ্য করে বলবো হয়তো অন্য ছেলেরা দুঃখ পাবে। তাই আব্দুল মুত্তালিব 10 বেটার বাবা হযরত আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন, 9 বেটা বেঁচে আছেন। 9 বেটাকে ডাকলো আর 9টা বৌমাকেও ডাকলো। সবাইকে সামনে খাড়ো করলে, ও ভাইরা, বাপিরা, ছেলেরা, বাড়ির পরিবারের গার্জেন কেমন হওয়া উচিত দেখেন। আব্দুল মুত্তালিব তো গার্জেন ছিলেন, 9 বেটা আর বন্ধুগণ 9 বৌমাকে ডাকলেন। ছেলেরা সামনে আসলো, এসে বলছে আব্বাজান বলুন কেন ডাকলেন। আব্দুল মুত্তালিব বলেন, এই যে তোমরা দেখছো ইয়াতিম, এর বাবা মা কেউ নাই, এর দেখভাল তোমাদের মধ্যে কে করবে? কার জিম্মাতে আমি রেখে যাব? জানি না কবে আমার দেহ থেকে রুহু চলে যাবে, আর হয়তো আমার জিন্দেগি সাথ দিবে না। তোমাদের মধ্যে কেউ যদি হয়
তো ইয়াতিমকে ওর হাতে আমি তুলে যাব। সুবহানাল্লাহ। যেমনই বলেছে আবু তালিব নবী পাকের নিজস্ব চাচা, উনি বলছেন বাবুজি আপনি অন্য কাউকে দিয়েন না, আমি ওর চাচা, আমি বেঁচে আছি, আমার ভাতিজার দেখভাল আমি করি। আর এটাই তো চাইছিলেন আব্দুল মুত্তালিব, যেন আবু তালিব নিজের জিম্মাতে নিয়ে নেয়। যেমনই বললেন আবু তালিব আমার ভাতিজা আমি দেখভাল করব। আব্দুল মুত্তালিব তখন আবু তালিবের স্ত্রীকে অর্থাৎ নবী মুস্তাফার চাচিকে ডেকে বলছেন এই মা একটু তুমি কাছে এসো। আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে বলছে, আবু তালিবের স্ত্রীকে বলে তোমার স্বামী রে মা এই ইয়াতিমের দেখভালের জিম্মেদারি নিল, তাই তোমাকে ডাকলাম, তুমি তো আমার আবু তালিবের স্ত্রী, লাডলি মা এমন কোন ব্যবহার এই ইয়াতিমের সঙ্গে তুমি করিও না, এই ইয়াতিমের সঙ্গে এমন ব্যবহার করিও না, এমন কোন ভাষা বলিও না যে ছেলেকে তার মা বলে মনে হয়। আবু তালিবের স্ত্রী নবী মুস্তাফার চাচি শ্বশুর বাবাকে বলেন বাবুজি একটু কিঞ্চিত পরিমাণে এই ইয়াতিমকে আমি মনেই করতে দিব না যে মানা, সুবহানাল্লাহ। যা করতে হয় আমি করব, এর জন্য যদি আমার জান চলে যায় আমি জান পর্যন্ত দিয়ে দিব, কিন্তু ইয়াতিমের সেবাতে ত্রুটি করব না, কারণ এই ছেলেকে দেখে আমি খুবই শান্তি পাই। সুবহানাল্লাহ। আবু তালিব ওর স্ত্রী নবী পাকের জিম্মা নিলেন। বেরাদার অন্য বেটার আপনা আপনা ঘরে গেল, তো অন্য বেটার স্ত্রী গণের আপনা আপনার স্বামীকে বলছে যে ভালোই হয়েছে, এর মানে কি যে আমাদের কাছে হইল না থাকলো না। আব্দুল মুত্তালিবের বেটারা নিজের স্ত্রীকে জবাব দিচ্ছে, আবার যদি এই ভাষা বলেছ এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর মুখ বন্ধ, আর দ্বিতীয়বার বলার চান্স পেল না। তুমি বলছো ভালো হয়েছে, কিন্তু আমাকে কষ্ট লাগছে, যে রূপ দেখে শান্তি পাওয়া যায় আমার ভাই আবু তালিব 24 ঘন্টা দেখে, সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম না। এই সুন্দর সম্পদ ওর কিসমতে ছিল, ও পেয়ে গেল, আর তুমি আমাকে বলছো যে ভালো হয়েছে, আর একবার বললেই বাড়ি থেকে বের করে দেবো, আর সুযোগ পাবে না বলা। আর ওই জায়গাতে যদি ওর মানে ওর স্বামী বলতো যে ঠিক বলছো গো, আমিও খুব টেনশন করছো নু, যা হয়েছে ভালোই হয়েছে, ওর স্ত্রী বেড়ে যেত, ও পাওয়ার পেয়ে যেত। বেরাদারান ইসলাম, তখন নবী পাকে বয়স পৌঁছে গেল 8 বছর, আর উনার দাদার বয়স লিখছে কিতাবে তখন 120 বছর। 120 বছর বাঁচলেন আব্দুল মুত্তালিব, আর নবী পাককে 8 বছরের পোতাকে চাচা আর চাচির হাতে তুলে 120 বছর বেঁচে উনি ইন্তিকাল।